স্পেনের ফালাস ফেস্টিভ্যালে এবারের থিম ছিল ঘূর্ণিঝড় ডানা। উৎসবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতি ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে। প্রতি বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় উৎসব পালিত হয়, যেখানে সমালোচনা ও ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয় সমাজের নানা অনিয়ম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্পেনের ভ্যালেন্সিয়ায় উদযাপিত হয়েছে ফালাস উৎসব। প্রতি বছর সমসাময়িক ঘটনাগুলো তুলে ধরা হয় এতে। এবারের আয়োজনে গুরুত্ব পেয়েছে ঘূর্ণিঝড় ডানা। গত বছরের অক্টোবরে হওয়া এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভ্যালেন্সিয়া সহ স্পেনের নানা অংশ। প্রাণ হারায় 200-র বেশি মানুষ। আমরা সবাই বুঝতে পেরেছি সংকটকালে মানুষের মধ্যে ঐক্যের কতটা প্রয়োজন হয়। উৎসবে বন্যার ঘটনাগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দৈত্যাকার ভাস্কর্যগুলোর নাম নিনোটস। ভ্যালেন্সিয়ার আঞ্চলিক শব্দ এটি, যার অর্থ পুতুল। কাঠ, মাটি ও কাগজ দিয়ে এসব নিনোটস তৈরিতে সময় লাগে কয়েক মাস। ফালাস উৎসবে সমালোচনা এবং ব্যঙ্গাত্মকভাবে সমসাময়িক ঘটনাগুলো তুলে ধরা হয়, তবে এক্ষেত্রে মর্যাদার বিষয়টি খেয়াল রাখা হয়। আমরা সমাজের নানা অনিয়ম, ভুল ত্রুটি ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তুলি, যেন দ্রুতই এগুলোর সংস্কার করা হয়। এবছর বিজয়ী হয়েছেন ভ্যালেন্সিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরা এক নারী, যিনি ফালেরা নামে পরিচিত। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাব তুলে ধরেছে এমন কাদামাটিতে ঢাকা শ্রমিকরাও বিজয়ীর তালিকায় স্থান পেয়েছে। বিখ্যাত ও রাজনৈতিক ব্যক্তিদের ভাস্কর্য জায়গা পেয়েছে ফালাস উৎসবে। এছাড়া রয়েছে ভ্যালেন্সিয়ার আঞ্চলিক নেতা কার্লোস মাজন ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ভাস্কর্য। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।